কি বন্ধুরা, দিনের দিনে ঘুরে আসা যায় এরকম একটা জায়গার খোঁজ চাইছো আর ইচ্ছা করছে এবার একটু অন্যরকমভাবে ঘুরতে, যেখানে গেলে দেখা মিলবে এক বিশাল বড় হ্রদের। সেই হ্রদের মধ্যে যদি আবার করা যায় বোটিং, শুধু হাতে টানা নৌকোই নয়, সেখানে দেখা মিলবে স্পিড বোটেরও। কিছুটা কাশ্মীরের শিকারার ফিলিংও এখানে পাওয়া যাবে। তাহলে আর দেরি কিসের, আজই মনস্থির করে কালকেই বেরিয়ে পড়ো এই সুন্দর জায়গার খোঁজে। কলকাতা থেকে বেশিক্ষণ না, 3 থেকে 4 ঘন্টার রাস্তা। আবার সব ভোর ভোর বেরিয়ে রাতের মধ্যে বাড়িও ফিরে আসা যাবে। তাহলে অফিসে থাকবে না কোনো ছুটি নিয়ে চাপ, সাথে যদি উপরি পাওনা হিসেবে দেখা মেলে এক সিদ্ধপীঠ এবং একটা ছোট পাহাড়ের খোঁজ, তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তাহলে আজকের গল্পটা এই সুন্দর জায়গাকে নিয়ে, চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আমি দেখো রেডি হয়ে গেছি, এখন পুরো রেডি হয়ে গিয়ে এবার আমি এখন বেরিয়ে পড়ছি মাইথনের উদ্দেশ্যে। কালকে তো আমরা সারাটা দিন ধানবাদ এক্সপ্লোর করেছি, ধানবাদ ঘুরেছি। এখন আমরা যাব আজকে মাইথন। ধানবাদ থেকে যাবো মাইথন, আর ধানবাদ থেকে মাইথন যাওয়ার দুখানা ট্রেন রয়েছে। একটা হচ্ছে ওই মেমু প্যাসেঞ্জার, আর একটা ট্রেন রয়েছে হচ্ছে তোমার পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। সো আমরা আজকে ধরবো পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা ধানবাদ থেকে ছাড়বে সকাল 8:05 এবং আমাদের মাইথন পৌঁছে দেবে 8:50 কি 55 এরকম সময়তে। সো ওটা বেস্ট ট্রেন হবে আমাদের জন্য। তাই এখন চটপট রেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়ছি মাইথনের উদ্দেশ্যে। তাহলে চলো এখন বেরাবো, ধানবাদ স্টেশনে যাবো, টিকিট কাটবো, ট্রেন উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে আসলাম আমরা বরাকর স্টেশনে। এই যে ট্রেন থেকে নেমে পড়েছি বরাকরে। একবার দেখিয়ে দিই বরাকর স্টেশনটা। আমরা এই ট্রেনটাতে এসেছি আজকে। এই হলো আমাদের বরাকর স্টেশন। আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, ওভারব্রিজে উঠে তোমরা বাদিকে যাবে। বাদিক থেকে বেরালে কিন্তু সুবিধা, যেদিকে টিকিট খিড়কি লেখা আছে ওই দিক গেটটা দিয়ে বেরোতে হবে। তো এইখানে বরাকর স্টেশনের বাইরে আমরা এখন সাইড সিনের জন্য একটা অটো বুক করে নিয়েছি। টোটাল আমাদের অটোটায় পুরো ঘোরাবে, ঘুরিয়ে 1200 টাকা মতন চেয়েছে, পুরোটা ঘোরাবে টোটাল আমাদেরকে। ওই মাইথন, কল্যাণেশ্বরী টেম্পল, পাহাড়, শিব পার্বতী পাহাড় আছে, এগুলো সব কটা সাইড সিন আমরা করবো। সব ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আগে দাঁড়া অটোটা আসুক, দেন উঠবো। আগে একটু চাটা খেয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, দেন তারপর অটো করে আবার ঘুরতে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা এখন অটোতে উঠে পড়েছি। তো অটোওয়ালা ড্রাইভার দাদা আমাদেরকে ঘোরাতে শুরু করে দিয়েছেন, সাইড সিন করা স্টার্ট করে দিয়েছেন। তবে হ্যাঁ, তিনি নিজের মুখ বা তার অটো দেখাতে বারণ করেছেন, তাই আমি দেখাইনি। সো তোমরা যদি চাও তার নাম্বারটা আমি দিয়ে রাখবো, তোমরা এনার সাথে ঘুরে দেখতে পারো। তো যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে পড়েছি সাইড সিনের জন্য। আমরা এখন যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে পারি, অটোতে না তাই না কেন আমার খুব শরীর খারাপ করে গেছিলো। রাস্তাটা তো একদমই ভালো না কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার, খুব ভাঙাচোরা রাস্তা। আর অটো যাচ্ছে, অটোটা এতটাই লাফাচ্ছে যে কি বলবো, খুব কষ্ট হয়েছে আমাদের। তো যাই হোক, চলো এখন যাই। দেখো বোর্ডও লেখা আছে কল্যাণেশ্বরী মন্দির, সিধা মাইথন পাদও সোজা। এখন এইটা দেখে আমরা এখন এগিয়ে চলেছি কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। চলো কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। এসে গেলাম আমাদের প্রথম সাইড সিনের ফার্স্ট পয়েন্ট কল্যাণেশ্বরী মন্দিরে। এই হলো কল্যাণেশ্বরী মন্দির। আগে পুজো দেবো আমরা ভেবেছি, একটুখানি কিছু প্রসাদের ডালা কিনবো, কিনে পুজো দিয়ে দেবো। এখনও কিছু খাইনি আমরা, না খেয়ে আছি। পুজোটা যে দিয়ে নিই, তারপর দেন ব্রেকফাস্ট করে নেবো। আমরা এই জয়গুরু পূজা ভান্ডার, এখান থেকে আমরা জিনিস কিনলাম, পুজোর ডালা কিনে এইদিকে যাব মন্দিরে। কল্যাণেশ্বরী মাতা। তো বন্ধুরা, এই কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে আমাদের কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয়নি, তাই আমি কিছু করতে পারলাম না। কল্যাণেশ্বরী মন্দির হলো বেসিক্যালি একটি সিদ্ধপীঠ, কোনো সতীপীঠ নয়, একটি সিদ্ধপীঠ। সো যাই হোক, তো আমরা ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি শিব পাহাড়ের দিকে। এই দেখো এসে পৌঁছে গেলাম এখন শিব পাহাড়ে। এবার আমরা উঠবো শিব পাহাড়ের উপরে, বা অমরনাথ পাহাড়ও অনেকে বলে থাকেন এটাকে। চলো এবার এই শিব পাহাড়ের উপরে ওঠা যাক। এই শিব পাহাড়ের উপর রয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত মোট 284টি সিঁড়ি। এই 284টি সিঁড়ি অতিক্রম করে তোমাদের কিন্তু পৌঁছতে হবে এই শিব পাহাড়ের উপরে। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা শিব পাহাড়ের দিকে যাই। তবে হ্যাঁ, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য তাদের পক্ষে কিন্তু এই জায়গাটা একটু হলেও কষ্টকর হলেও হতে পারে, কিন্তু যারা ইয়াং আছে তারা কিন্তু আরামসেই উঠে পড়তে পারবে ওপরে, কোনো কষ্ট ছাড়াই। সো চলো, আর এই হলো সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে সিঁড়ি ধরে ধরে কিন্তু তোমাদের উঠতে হবে পাহাড়ের উপরে।
রাস্তাটা কিন্তু খুবই ভালো, যারা ইয়াং তাদের তো খুবই ভালো লাগবে। এটা কিছুটা ট্রেকিংয়ের মতন এক্সপিরিয়েন্স হতে পারে, সরি হাইকিংয়ের মতন। জায়গাটা খুবই ভালো লাগবে তোমাদের। আর ওপরে রয়েছে শিবের মন্দির। তোমরা চলো আস্তে আস্তে, যখন তোমরা একদম ওপরে উঠে যায়, মানে একদম পুরো ওপরে, সেখান থেকে কিন্তু ভিউটা, এই দেখো এই ভিউটা কিন্তু অসম ভিউ, পাহাড়ের ওপর থেকে তোমরা দেখতে পাবে। আর এই হলো সেই শিব মন্দির। এই শিব মন্দিরে কিন্তু আমরা যাব। তাদের চলো এবার আস্তে আস্তে করে ভেতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই শিব পাহাড়ে। পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু, মানে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। যদি সাথে কোনো বয়স্ক মানুষ থাকে তো খুব অসুবিধায় পড়তে পারো, কিন্তু প্রচুর উঁচু, মানে আমাদেরই শ্বাস মানে হাঁপাচ্ছে এরকম ব্যাপার, মানে অনেকটাই উঁচু জায়গাটা। এখান থেকে মাইথন মাঠটা দেখা যাচ্ছে, মানে ভিউটা কিন্তু অসাম, খুব সুন্দর ভিউটা, 360 ডিগ্রি। খুব সুন্দর ভিউ। আর এই হলো শিব মন্দির। সো চলো, ঠাকুর দর্শন আমাদের কমপ্লিট। এবার চলো নিচে যাই, এবার বেরাবো, আবার গাড়ি করে যাবো নেক্সট স্পটে, ঠিক আছে? শিব পাহাড় ঘোরা কমপ্লিট করে এবার আমরা চলেছি মাইথনের দিকে, মানে মাইথন ড্যাম দেখার জন্য, যেটা আজকের শো স্টপার মাইথন ড্যাম। তো চলো এবার আমরা মাইথন ড্যামের দিকে যাই। এটাই বেসিক্যালি আমরা হয়তো আজকে লাস্ট স্পট বা লাস্ট টুরিস্ট অ্যাট্রাকশনও বলতে পারো। তোমরা যারা যারা এই মাইথন ড্যামে পিকনিক করতে আসো তারাও কিন্তু এই জায়গাগুলো এসে ঘুরে যেতে পারো, ঠিক আছে? আমরা তো এখানে এসেছি ঘুরতে, কোনো পিকনিকে না। তো যাই হোক, চলো এবার মাইথন ড্যামের দিকে আমরা আস্তে আস্তে করে যাই আর ঘুরে আসি মাইথন ড্যাম থেকে। এই মাইথন ড্যামের এই যে এই আশপাশে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো কী সুন্দর মেলার মতন বসেছে দুই ধারে, মানে রাস্তার দুই ধারে, বেশ ভালো লাগবে। এছাড়া কিন্তু মাইথনে রয়েছে কিন্তু প্রচুর হস্টেল আর হোটেল। তোমরা যদি কেউ চাও মাইথন ঘুরতে এসে কিন্তু তোমরা এখানে চাইলে থাকতেও পারো, ঠিক আছে? জায়গাটা কিন্তু খুবই সুন্দর মাইথন ড্যামটা। তোমরা শুধু মাইথন ড্যাম ঘুরেই সারাটা দিন কাটিয়ে নিতে পারো, মানে খুব দারুণ লাগবে জায়গাটা। চলো এবার আমরা আস্তে আস্তে এখন যাই মাইথন ড্যামের দিকে। এই দেখো অটোয় করে যেতে যেতে কিন্তু আমাদের দেখা মিলে গেছে মাইথন ড্যামে। দেখতেই পাচ্ছে দুই ধারে ড্যামের অংশ, এদিকটাও কিন্তু নদী, বরাবর নদীর অংশ একটা, আর এইদিকে রয়েছে কিন্তু ড্যাম, মানে মাইথন পাহাড়। দেখো কি দারুণ লাগছে না? ব্যাস দারুণ লাগছে জায়গাটা। মানে এই যে আমরা আজকে সারাদিন যে কটা স্পট ঘুরলাম, এই মাইথন জায়গাটা কিন্তু অসাধারণ। মানে এই মাইথন ড্যামের জায়গাটা খুব দারুণ। শুনেছি এখানে নাকি বোটিং করা হয়, মানে বিভিন্ন রকমের বোটিং আছে, তোমরা যারা কিন্তু বোটে করেই মাইথন ড্যামটা ঘুরতে পারো। তো আমরা চলো আগে মাইথন ড্যামের কাছে পৌঁছি, তারপর দেখছি। এসে গেছি এখন মাইথন ড্যামে, আর মাইথন ড্যামে আমরা এখন ফার্স্ট বোটিং করব। এখানে বোটিং খুব ফেমাস মাইথন ড্যামের মধ্যে। তো এখন এখানে বোটিংয়ের রেড চার্ট দেখবো, দেখে আমরা বোটিং বুক করব, বোট বুক করে দেন আমরা বোটিং করব, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি রেট আছে। এখানে সব ফিক্সড প্রাইস, টিকিট সিস্টেম আছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। চলো তো বন্ধুরা, আমরা এখন এখানে বোটিং করব। আমাদের বোটিং এর জন্য 1000 টাকা করে নিয়েছে। আমরা 3টে স্পট ঘুরবো এখানে বোটিং করতে, তাহলে 1000 টাকা করে নিয়েছে। চলো বোটে তো আগে উঠি, দেন তোমার সাথে আবার বোটটা পুরোটা দেখাচ্ছি। এখানে দেখো, এখানে স্পিড বোটও রয়েছে, আবার হাতে টানা নৌকাও রয়েছে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাতে করে কিন্তু চড়তে পারবে, কোনো বড় ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার। তো উঠে পড়েছি, বাট সানগ্লাসটা গাড়িতে রেখে চলে এসেছি, যার জন্য কি হয়েছে মানে চোখে খুব লাগছে। হয়তো ভয় লাগছে, আমার ভয় ঠিক লাগছে না, কিন্তু ঠিক একটা কিরকম একটা অদ্ভুত ফিল আসছে। যাই হোক, বেশ দুলছে, নৌকোটা চলছে। ভাই আমার ওসব কিছু নেই। তুমি কত নৌকোগুলো যাচ্ছে, এসব নৌকোগুলো আসছে। যারা যারা আসেনি বিশেষ করে হ্যাশট্যাগ অনেক দারুণ। তোমরা যদি একবার মাইথনে আসো না, এই বোটিংটা অন্তত করো, হেভি লাগবে। সব যাচ্ছে পুরো নীল জল, হেভি লাগছে পুরো। ওই এই হলো সেই মাইথন ড্যামটা, দেখো দেখা যাচ্ছে, ওই ধারে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সব মিলিয়ে এখানে বর্ষা বসে পড়েছে। হ্যাঁ, এই একটা মানুষ সারাক্ষণ এখানে ছবি আর ছবি, এখানে দেখতে ছবি আর ছবি।
ট্রিপে মানুষজন আসে দেখো, কেউ কেউ আসে ভিউ এনজয় করতে, আর কেউ কেউ আসে ছবি তুলতে। এই আমাদের পিছনে মানুষগুলো ঠিক আসে শুধু ছবি তুলতে, কিছু দেখতে হবে না, শুধু ছবি তুললেই হয়ে যাবে। দেখো পুরো সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, জলটা কি সুন্দর লাগছে। হ্যাঁ পুরো মতো ডায়মন্ড। ওই দূর থেকে একটা স্পিড বোট যাচ্ছে দেখো, দেখাই যাচ্ছে, চোখেই দেখা যাচ্ছে, ভালো আসছে না, এরকম গুটকি হেভি লাগছে কিন্তু, যাই বলে দেখুন খুব মজা হচ্ছে। আর হ্যাঁ এটা হলো বড় দ্বীপ, মানে আমাদের টুরিস্ট স্পটের সেকেন্ড স্পট এই বড় দ্বীপ, এই জায়গাটা। বাট পুরো জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। পাথরের যে জলগুলো যে ঠেকছে, এটার আওয়াজ কেটে হচ্ছে, দারুণ লাগছে। বিশেষ করে পাথরে জল ঠেকার আওয়াজটা মানে অসাধারণ, পুরো সমুদ্রের ধার। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন চলেছি ছোট দ্বীপে, মানে প্রথমে এটা অনেকে উল্টা চামচ দ্বীপও বলছে, তো না সরি ওটা হলো উল্টা চামচ দ্বীপ। দেন আমরা এখানে চলে এলাম, মানে আগে যে দ্বীপটা আমরা দেখেছিলাম। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই ছোট্ট দ্বীপে। আগে একটা বড় দ্বীপ দেখলাম, দেখে আমরা এখন এই ছোট দ্বীপে। তো এই যে তিনটে স্পট আমরা ঘুরছি, একটা হচ্ছে লক গেট, ছোট দ্বীপ আর বড় দ্বীপ, তিনটে স্পট ঘুরবো। এটা লাস্ট স্পট আমাদের আজকে। বেশ ভালো লাগছে বোটে করে, খুব সুন্দর লাগছে বেশ বোটটা চলছে, মানে এরকম এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম করছি, দারুণ লাগছে। বন্ধুরা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বোট রাইডে এখানে কিন্তু এরা বলবে এখানে কিন্তু ফিক্সড প্রাইস, বাট এটা কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই, তোমরা কিন্তু দর দাম করে তারপরেই উঠবে। আমরা কিন্তু এখানে উঠে ঠকে গেছিলাম, ঠিক আছে? সো তোমরা যতটা পারবে চেষ্টা করবে কমানোর, বার্গেটিং করে তারপরে কিন্তু তোমরা এই বোট রাইডগুলোতে উঠবে, মানে বোট রাইডগুলো কিন্তু তোমরা করবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা ফিরে যাই, আমাদের তিনটে দ্বীপ ঘোরা কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা উঠেছিলাম। আমরা তখন চললাম ওই হাটে টানা বোট, আর এখন চলে এসেছি স্পিড বোট চড়তে। তোমাদের দেখিয়ে দিই স্পিড বোটটা, এই দেখো এই হলো স্পিড বোট, দেখতেই পাচ্ছ সবাই উঠছে। এবার আমরা স্পিড বোটে উঠছি, এই বেরিয়ে পড়েছি এবার স্পিড বোটে। মজা রয়েছে, এটাও মানে অন্যরকম মজা আছে, তাই কি না? এটাও বেশ ভালো লাগছে। এই স্পিড বোট রাইডটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি এই স্পিড বোট রাইডটা। তো এবার চলো স্পিড বোট থেকে নামবো, নেমে চলে যাব পরের স্পটে। বেশি দেরি করব না, কারণ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। চলো এবার যাই, আমরা এখন যেখান থেকে উঠেছি স্পিড বোটে, ওই স্পিড বোট আর হাটে টানা বোট একই জায়গা থেকে, ওখানে নামবো, নেমে বেরিয়ে পড়বো নতুন স্পটের জন্য। হ্যাঁ মিলেনিয়াম পার্ক আছে, আগে আমরা যাইনি। অটোওয়ালা দাদাদের আসল খেলাটা শুরু হলো ঠিক এইখানটা থেকে, ঠিক আছে? এরা আমাদেরকে এবার নিয়ে যাচ্ছে পাঞ্চের ড্যাম ঘোরাতে। তো ভালো কথা, কোনো সমস্যা নেই। এই যে এই টোটাল মাইথনে যতগুলো সাইট সিন রয়েছে, আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই তিনটি জায়গা ঘুরবে, কল্যাণেশ্বরী মন্দির, শিব পার্বতী পাহাড় আর মাইথন ড্যাম, ঠিক আছে? এরপর যে জায়গাটাগুলো আছে পাঞ্চের ড্যাম বা এই সাইডগুলো, গড় পঞ্চকোট, ঠিক আছে? এই জায়গাগুলো না এই একটা দিনের মধ্যে রাখাটা ঠিক হবে না, কারণ তাহলে কি হবে, সময়টা হাতে যেমনি কম থাকে, ট্রেন ধরার জন্য খুব তাড়াহুড়ো পড়ে যাবে। সো তোমরা কোনো জায়গায় ভালো করে দেখতে পারবে না। সো তোমরা যারা আসবে এখানে ঘুরতে, তারা ওই মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির আর শিব পাহাড় যেটা রয়েছে, এই তিনটে জায়গা ঘুরবে। আর হ্যাঁ, চেষ্টা করবে অটো না করে 4 হুইলার হায়ার করার। অটোর কিন্তু রাস্তাটা একদম ভালো না, আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো অটোতে, যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি, মানে বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এই অটো রাইড টোটাল করে। রাস্তাটা তো অতীব খারাপ, মানে খারাপ বললেও ভুল হয়, মানে সাংঘাতিক খারাপ। তাই মাইথন ড্যামের আশপাশের জায়গাটা খুব ভালো,
কল্যাণেশ্বরী মন্দিরের পর থেকে রাস্তাটা ভালো, স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার রাস্তাটা একদমই ভালো না। তো যাই হোক, আমরা এখন কথা বলতে বলতে আর পৌঁছে গেছি পাঞ্চেত ড্যামে। এটা হলো পাঞ্চেত ড্যাম, দেখতেই পাচ্ছ। দেখো, মাইথন ড্যাম ঘুরে নিলে আর পাঞ্চেত ড্যাম একদমই ভালো লাগবে না, ঠিক আছে? যারা পাঞ্চেত ড্যাম তোমরা ঘুরতে চাইছো তারা পাঞ্চেত ড্যামে আগে আসবে, নাহলে কিন্তু আগে মাইথন ঘুরে নিলে পরে পাঞ্চেতটা আর ভালো লাগবে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম এখন পাঞ্চেত ড্যামে। এটা দেখতেই পাচ্ছ, এই হলো পাঞ্চেত ড্যাম। তাহলে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাঞ্চেতটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এটাই আমাদের আজকে লাস্ট স্পট ছিল, এই পাঞ্চেত ড্যাম। আমি বলবো মাইথন ড্যাম ঘুরে আর পাঞ্চেতে আসার কোনো দরকার নেই, কারণ পাঞ্চেতে না পার্সোনালি ভালো লাগবে না। যদি মাইথনটা আগে ঘুরে নাও, পাঞ্চেত ড্যাম একদম ভালো লাগবে, মানে একটা নর্মাল জিনিস এরকম লাগবে। মানে মাইথন ঘুরে আমার পাঞ্চেতটাকে ভালো লাগছে না, সত্যি কথা বলতে। বেকার একটা মানে পয়েন্টও হয়ে গেল আর সময়ও নষ্ট, সত্যি কথা বলতে। আরও বড় ব্যাপার এখানে না, মানে খাওয়া দাওয়া ভালো না সেরকম, মানে ঠিক একটা ভালো লাগছে না জাস্ট। যাই হোক, মানে মাইথন ঘুরে পাঞ্চেতে একদম ভালো লাগেনি, মোটামুটি জাস্ট অ্যাভারেজ লাগলো। চলো এবার বেরিয়ে পড়ি। এটা লাস্ট স্পট ছিল আজকে পাঞ্চেত ড্যাম। এবার বেরিয়ে পড়বো বরাকর স্টেশনের উদ্দেশ্যে, দেন ট্রেন ধরে বাড়ি। মাইথন ঘোরা তো আমাদের কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বরাকর স্টেশনের দিকে। আমাদের ট্রেন রয়েছে বিকেল 5টার, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনটা ধরেই আমরা চলে যাব ডিরেক্ট হাওড়ায়। সো তোমরা যারা এরকম একদিনের প্ল্যান করতে চাইছো, একদিনে কিন্তু এই জায়গাটা এভাবে ঘুরে দেখতে পারো। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা কিন্তু 4 হুইলার যদি ভাড়া করো তাহলে তোমাদের খরচা পড়বে কিন্তু 1500 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, ঘোরার পর আমি এখন চলে এসেছি টোটাল কুমারডুবি স্টেশনে। আমি বরাকর স্টেশনে যাইনি, কারণ ট্রেনটা ধানবাদ থেকে ছেড়ে আসবে। আর আমার যেহেতু রিজার্ভেশন টিকিট নেই, আমি জেনারেলে উঠবো, সেহেতু আমরা কুমারডুবিতে এখন দাঁড়াবো। কারণ ধানবাদ থেকে ট্রেনটা আসুক, কুমারডুবি থেকে ট্রেনটায় উঠে বেরিয়ে যাবো, সবচেয়ে বেস্ট এটাই হবে। সেই জন্য আমি কুমারডুবিতে দাঁড়িয়ে রয়ে গেছি। তাহলে ভিডিওটা আমরা আজকে মধ্যে এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ নিই, নতুন কোনো ভিডিও নিই। ততক্ষণের জন্য টাটা।